বিশ্বজুড়ে 20% মানুষের বেশি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন এই রোগে ভুগছে। বাংলাদেশেও শহুরে মানুষদের ভিতরে কিন্তু এই কোষ্ঠকাঠিন্যের হারটা সিগনিফিক্যান্টলি বাড়ছে। কোষ্ঠকাঠিন্য হলো অনিয়মিত মলত্যাগ বা সপ্তাহে 3 দিনের কম মলত্যাগ হওয়া বা মল শক্ত হয়ে ডিসচার্জের সময় কষ্ট হওয়া। আপনি দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাহলে আপনার ক্ষুধামন্দা, পেট ফাঁপা, গ্যাস বা ত্বকে প্রবলেম হতে পারে। ক্রনিক কোষ্ঠকাঠিন্য কিন্তু হ্যামারয়েড, অ্যানাল ফিশার কিংবা কোলন ডিসঅর্ডারের কারণ। কোষ্ঠকাঠিন্যের সাধারণ কারণগুলোর ভিতরে অন্যতম হলো পর্যাপ্ত পরিমাণ পানি না পাওয়া, ফাইবার জাতীয় খাবারের অভাব, অনেক বেশি অলস জীবনযাপন করা বা ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকা, মানসিক চাপ বা অনেক সময় মল ধরে রাখা। একটি গবেষণায় দেখা গেছে যারা দিনে 25 থেকে 30 গ্রাম ফাইবার খেয়ে থাকেন তাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার রিস্ক 40% বা তারও কমে যায়। অলসো 2-3 লিটারের বেশি পানি খেলে দেখবেন যে আপনার হজম প্রক্রিয়াটা অনেক মসৃণ হচ্ছে। গুড নিউজ, দেয়ার আর সলিউশনস। শুরুতে আপনি যেটা করবেন, আপনি 3 থেকে 4 লিটার পানি খাবেন, প্লাস প্রত্যেকটা মিলেই ফাইবার জাতীয় খাবার বা আঁশ জাতীয় খাবার ইনশিওর করবেন। রেগুলারলি অ্যাক্টিভ থাকবেন এবং ব্যায়াম করবেন। অ্যান্ড অলসো আপনার স্লিপ এবং মানসিক যে স্ট্রেস এটা যতটুকু পসিবল রিলেটিভলি ম্যানেজ করার চেষ্টা করুন। অলসো একটা সকালবেলা নির্দিষ্ট টাইমে টয়লেট করার অভ্যাস করুন। এটা আপনার ওভারঅল হজম বা মলত্যাগ যে প্রসেস এই জিনিসটাকে প্রপারলি রেগুলেট করবে। এছাড়াও চিয়া সিড বা ইসবগুলো ভুসি আপনি অল্প পরিমাণে খেতে পারেন রেগুলারলি কোনো ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শে। আপনার যদি মল ত্যাগ খুবই অনিয়মিত হয় প্লাস মলের সাথে রক্ত আসে তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। এটা থাইরয়েড, লিভার বা যে কোনো হরমোন জাতীয় প্রবলেমকে ইঙ্গিত করতে পারে। প্রতিদিনের সঠিক খাবার, পর্যাপ্ত পানি এবং সঠিক অভ্যাসই আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত রাখতে পারে। স্টে অ্যাক্টিভ, স্টে সুস্থ।